তো বন্ধুরা, আজকে রেসিপি ডিমের কোরমা। প্রথমে একটি ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানটা একটু গরম হলে তাতে কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর সিদ্ধ করা ডিমগুলো একে একে দিয়ে দেব। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাই নামিয়ে নিব। তেল দিয়ে এবার কিছু বেশ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব। এরপর একে একে আদা রসুন বাটা দিয়ে দেব। এরপর যাতে কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভাজা ভাজা হয়ে আসলে ভালোভাবে নাড়াচাড়া করে হয়ে আসলে গোটা গরম মশলা দিয়ে দেব। এবার গরম মশলার সাথে আবার কিছুক্ষণ ভেজে নেব। এর কিছুক্ষণ পরে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আবার ভালোভাবে মিশিয়ে যাতে ভাজা ভাজা হয়ে মশলাটা ভালোভাবে হয়। এরপর কিছুটা আধা কাপের মতো দুধ দিয়ে দিলাম। পুরোটা প্রথমে দেব না, কিছুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা ভালোভাবে কষে আসে। যত কষাবেন এর স্বাদটা তত বেড়ে যাবে। এরপর পানি ঝরিয়ে রাখা কিছুটা পরিমাণ দই দিয়ে দিলাম। দইটাও ভালোভাবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে যতক্ষণ না তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব। এর কিছুক্ষণ পর তেল উঠে আসলে ভাজা ডিমগুলো দিয়ে দিব। এরপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ডিমগুলোর সাথে মশলার সাথে ভালোভাবে ঢুকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এরপর বাকি দুধটুকু দিয়ে দিব। দুধ দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে দেব যাতে ফুটেও আসলে কিছুটা নুন দিয়ে ভালোভাবে আবার মিশ্রণটাকে মিশিয়ে নেব। কিছুক্ষণ রেখে দিয়ে ফুটে উঠলে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তত কষানো হবে তত ডিমের কোরমার স্বাদটি দ্বিগুণ হয়ে যাবে। এবার হয়ে আসলে চিনি, পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেব। কোন ঢেকে রান্না করব। ঝোলটা ঘন হয়ে আসলে তারপরে চুলাটা অফ করে দেব। কয়েকটা ডেকোরেশনের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেন একটা ভালো ফ্লেভার আসে। এরপর ঢেকে কিছুক্ষণ ভাপে রেখে দেব। কিছুক্ষণ ভাপে রেখে গরম গরম পরিবেশন করো সুস্বাদু ডিমের কোরমা।